नमस्कार, आमी अर्पिता चले एसेছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন কারি। এর জন্য নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, 2টো টমেটো, 2টো গোটা রসুন আর আদা। এখন এগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে কুচিয়ে নিচ্ছি। রসুন ও আদাকেও একে একে খোসা ছাড়িয়ে নেব। টমেটো দুটোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। অন্যদিকে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টে আলু। এই আলু 3টেকেও খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রাখছি। একটি মিক্সিং জারে আদা রসুন আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন কাটাকুটো কমপ্লিট। এখানে টমেটো দুটোরও পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি 1 কেজি মাংস। মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুগুলো ভাজার জন্য এর মধ্যে অ্যাড করছি একটু লবণ আর একটু হলুদ। দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে রাখবো। ওই গরম তেলে দিয়ে দিচ্ছি জল ঝরানো চিকেন। তেলে একটু হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ আর গোলমরিচের গুঁড়ো। আরও কিছুক্ষণ মাংসটাকে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ঝালনির সাহায্যে মাংসগুলো উঠিয়ে রাখছি। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। এগুলোকে একটু তেলে হালকা নাড়িয়ে নিয়ে এরপর এতে অ্যাড করব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিছু সময় ধরে ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে 2 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
অন্যদিকে এই সময়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ ফেটানো টক দই, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন হাত দিয়ে ভালোভাবে চিকেনটা মাখিয়ে নেব। অন্যদিকে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। চিকেনটা কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলু। এখন আরও একটু সময় চিকেনটা কষিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এখন ভালোভাবে মিক্সড করে হাই ফ্লেমে 15 মিনিট ফুটতে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসছে। এখন এর মধ্যে অ্যাড করব সামান্য গরম মশলা। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে এসেছি 2 মিনিট পর। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে চিকেন কারি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।